কেমন কাজ ছিল যে আমার ড্রেসটা কাঁচা হয়নি? বাচ্চা কাজ ছিল তাই আমি কাচতে পারিনি। বাচ্চা কাজ ছিল বলে আমার ড্রেসটা কাচতে হবে না নাকি? না, টাইম পাইনি। আর ডিউটি যেতে হবে না নাকি? সব কাজ ফেলে রেখে আমার ড্রেসটা আগে কাচতে হবে। তুমি পারবে কিনা বলো? না, আমি পারবো না। পারতে হবে, ওটা আমার এমার্জেন্সি কাজ। তোমার কাজ তুমি করে নাও গা, আমার কাজ আমি করে নিচ্ছি। বাচ্চা সামলাও, ঘর সামলাও, রান্না করো, খেতে দাও, খাও দাও আর চলে যাও। সব সামলে তোমাকে ড্রেসটা কাচতে হবে। না, আমি পারবো না। তাহলে ছেলে সামলাও, আমি কেচে দিচ্ছি। তা বললে তো হবে না, ড্রেসটা আমার এমার্জেন্সি, ড্রেসটা ওটুকু কাচতেই কাজ হবে। নিজেই করা যায়। রোদ গরমে বাইরে ডিউটিটা তো করতে হয় নাকি? রোদ গরমে কত ঘরে কষ্ট কম করে কাজ ডিউটিটা আমি করি না? না, পারলে কেচে নাও, না পারলে এমনি পড়ে চলে যাও। আমি পারবো না কাচতে। এমনি পারবো না, পুরনো ড্রেস কখনো পরা হয় নাকি? বাচ্চা সামলাও। কাকু, ও কাকু। সারাদিন শুধু বকা 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 আর বকা। কি লিবি রে? বকা? হ্যাঁ, তাড়া আছে। সারাদিন শুধু বক বক করে বকা, ফালতু। দোকানে দোকানে দাঁড়া দাঁড়া দাঁড়া, দাঁড়া। চিপসের প্যাকেট কোথায় পেলি? রাস্তায় পড়েছিল। আজকাল চিপসের প্যাকেট রাস্তাতে পড়ে থাকে না? তাহলে আমরা দোকান কি করতে করেছি? মিথ্যা কথা বলার জায়গা ভাব। দোকান থেকে চিপসের প্যাকেট চুরি করে নিয়ে পালাচ্ছিলি, দেখিনি ভাবছিস না? আমি চুরি করিনি। তুই চুরি করে নি বলবি আর আমি বিশ্বাস করে নেবো না? আমি চোখে অন্ধ না? চোর কোথাকার। দেখ, তোর একটা উচিত শিক্ষা হওয়া দরকার। কান ধর আর উঠবস কর। আমি চুরি করিনি। আমি উঠবস করবো কেন? আমি উঠবস করবো না। একই তো চুরি, তারপর গলাবাজি, এক ট্রেনে চড় মারবো। উঠবস কর। চুরি করে গলাবাজি, চোরের মায়ের বড় গলা। দাঁড়ান, প্যাকেটগুলো আমাকে দিয়ে যান। কান ধরে উঠবস করলি বলে প্যাকেটগুলো তোর হয়ে গেল না? না, আমি টাকা দিয়ে নেব। পয়সা দিয়ে যখন কিনবি তখন চুরি করতে গেলি কেনে? যা পালা। আমি বলনু যাইতে হলে যাবে, চল যাবে একসাথে, ঠিক বলি নি? ওই জামাই, গুলো 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 কি হয়েছিল ওইদিকে? হুমায়ুনের দোকানে এই সহাদেবের একটা ছোট্ট পুচকি ছেলে না আচ্ছা তো, আচ্ছা ওই ছেলেটা চিপস চুরি করেছে, করে কান ধরে উঠা বসা করেছে। আর বাজারে কত মানুষ দেখলো, তো পাড়ার মান সম্মান কিছু থইল না গো। তাই তো, যাই বুঝে আসি। ঠিক আছে যাও, যাই বুঝে আসি। তাইলে এবার বলেন, তাহলে পাড়ার যে মান সম্মান খান তাহলে থাকবে কি করে? দেখেন মামা, দেখেন চোর যাচ্ছে, চুরি করা, মান সম্মান থুবে না একবারে, বাজে ছেলে। যা ভাই, ও ভাই, কি হয়েছে গো?
আপনার ছেলে হুমায়ুনের দোকানে চিপস চুরি করেছে গো। পাড়ার মান সম্মান থাকলো না, গ্রামের সব মান সম্মান চলে গেল। ভালো করে শিক্ষা দিতে পারেন না? হ্যাঁ, ভালো করে শিক্ষা দিবেন। গোটা পাড়ার মান সম্মান ছে 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 ছে। আমার আবার কাজ আছে, আমি বাড়ি যাই। দাদা, ও দাদা, দোকানে আছেন? হ্যাঁ, কি হলো? আমার ছেলে চুরি করেছে না? ও চুরি করেছে? ওকে আরো বেশি শাস্তি দেওয়া উচিত ছিল, কেননা ওর বোঝা উচিত যে চুরি করা কত বড় অপরাধ। আমি চুরি করিনি, আমি চোর না। তাহলে তুই চুরি করিসনি তো কে চুরি করেছে? আমরা কি তোর শিক্ষায় কোনো খামতি রেখেছি যে তোকে চুরি করতে হয়েছে? তাহলে বাজে ছেলে একটা। চল বাড়ি চল। और अब बात करते हैं विजय माल्या के ऐशगाह की। माल्या के विदेश जाने पर আমি বলে যাচ্ছি যে আমি 10 देशों में माल्या की आलीशान प्रॉपर्टी का खुलासा हुआ है, जिनकी कीमत करोड़ों में नहीं बल्कि अरबों में है। তুরাই বল দেশের কি অবস্থা? ইংরেজরা লুটেছে দেশটাকে আগে, এখন বড় বড় মানুষ এটা লুটছে, তাহলে দেশটা কোথায় থাকবে? পুরোপুরি রাস্তার ধারে ঘুরিয়ে পেয়েছিলাম। विजय माल्या पर 9,000 करोड़ का कर्ज। চুরি করিনি। কৃষ্ণেন্দু